না কেন তোর এই চাকরি করো আমার কথা শোনো। কি শুনবো? তুমি এরকম করো না, দেখো ক্যামেরা লাগা। দেখো আমার সামান্য একটু কাজের তুই পূরণ করতে পারো না, তাহলে তোমার এই চাকরি করলাম তুমি বাইরে আছে রিস্ক আছে। তুমি বুঝতে পারো না আমার কাছে কোনো টাকা নাই কোনো। এই তো টাকা না ওটা তো আমার দেখাতে পারো না। তুই আমার বিয়ে করছিস, আমার ভাই ভাবি কতদিন পরে তুই অক্ষর বাজালে তুই বাজার না তুই করে দেবে। কেমন শুরু করছিস? তুই বাইরে না তারপর বাসায় আমি কইছি না কাহিনী মার অক্ষরটা তুই কর শুরু করছিস কেমনে? তুমি বুঝতাছ না আমি আমার স্যালারি পাই না, স্যালারি পাই না দেখে তো আমার কাছে টাকা নাই। টাকা কইছিস স্যালারি পাস না কিলি করে তোমার ব্যবসা, তাহলে তুই এই চাকরি করছিস কি লিখা? 30 টা চালাতে পারছ না, ওই খেতে গিয়ে কামলা দিন তাও তুই 12 টাকা কামাইতে পারবি। আমি কিছু কইলে একা পাই না, আমি বাজারের কথা বলে টেয়া নেই, আমি শপিংয়ের কথা বলে টেয়া নেই, তাহলে বিয়ে করছিস কি লিখা? হ্যাঁ বিয়ে করছিস লিখা? স্যার আমি ওটা কনফার্ম করে দিছি। আর আপনি চিন্তা করেন না স্যার, আমি ওটা হ্যাঁ শিওর শিওর। না 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 কোনো সমস্যা নাই। হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই টাকা দাও তাড়াতাড়ি। টাকা দিও মানে? টাকা দিবা মানে তুমি জানো না? আমার বান্ধবীরা বাইরে আছে। আর তুমি এইখানে আসছো কেন? এখানে আসছি কেন মানে? টাকা দাও, আমি টাকা নিয়ে চলে যাবো, আমি তো তোমার এখানে বসতে আসি নাই। আজব কথা, আমি এখানে টাকা নিয়ে বসে আসছি বলো? ওটা তো আমার জানার ব্যাপার না, ওটা আমার জানার ব্যাপার। তুমি অফিসের ভিতরে কেন আসছো? কেন সে আমার বান্ধবীরা নিচে দাঁড়াচ্ছে, আমি শপিংয়ে যাবো। তোমার তো আমি গত সপ্তাহে বললাম। তুমি কেন বুঝতেছো না আমার কাছে এখন কোনো টাকা নাই? টাকা নেই মানে আমি কি তোমার আজকে এসে বললাম নাকি? আমি তো তোমার গত সপ্তাহে বলে রাখছি। বলে রাখছো ঠিক আছে, আমি কি বেতন কি আহামরি এত কিছু পাই বলো তুমি? ওটা তো আমার দেখার ব্যাপার না, আমি কি তোমার আজকে বলছি তুমি ওইটা বলো। আচ্ছা শোনো, তুমি এখানে কোনো সিটি করো না, তুমি বাইরে যাও, আমি দেখতাছি যাও। না আমি টাকা দিব তারপর আমি যাবো। তাড়াতাড়ি আমার ফ্রেন্ডের বাইরে একটু দাঁড়ায় ম্যানেজ আছে। করে যাও না, আমার কাছে কোনো টাকা নাই। আমি কার কাছ থেকে ম্যানেজ করবো? আচ্ছা এটা পরে কইরো মার্কেট। পরে মানে আমি তো তোমার আগেই বলে দিচ্ছি। বলছো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা আছে। তা তো আমার দেখার বিষয়। এখন তুমি যদি এখানে সিলেক্ট করো, সারে আছে অফিস রুমে, দেখতে পেলে তো সিসি ক্যামেরা লাগা, তুমি এগুলো বুঝতে পারতাছো না? দেখো গা স্যার, সারে দেখে তো আমার লাভ নেই। লাভ আছে? আমি তোমার যেটা বলছি ওটা করো, তাতে টাকা তোমার নেবো। হাতে ধরে পায়ে ধরে তুমি যাও এখন। তুমি হাতে পায়ে পরে দিলে টাকা আমি নেবো। বাসায় যাই দিব, তুমি এখন না আমার এখন লাগবে, আমার ফ্রেন্ডের বাইরে দাঁড়ায় আছে। আস্তে আস্তে। না আমি আজকে কথা বলতে পারবো না। আমার কথা শোনো ঠান্ডা কি শুনবো? তুমি এখন নিচে যাও, ঠিক আছে? আমি বাসায় আসতেছি, বাসায় এসে তারপর তোমার টাকা। না আমি কোনো কিছু শুনতে আসি না এখানে। তুমি টাকা দিবা কি না? এখন টাকা দাও। আমার বান্ধবীরা দাঁড়ায় আছে, আমি বলতেছি তো। তুমি যে সিনটেক শুরু করছো এটা আমার চাকরিতে চলে যাবে। চাকরি চলে যাক, চলে গেলেই তো ভালো। তুমি যে টাকা কামাই করো ওই টাকা কামাই দিয়ে তো তোমার কিছু হয় না। সামান্য গত সপ্তাহে বললে আমি 2টা শাড়ি কিনবো, এটা দিতে পারতেছো না। আচ্ছা তুমি এরকম চিল্লাচিল্লি করো না, তুমি দেখো বসে আছে, সারে আছে, ভিতরে দেখলাম সাড়ে 14 কোটি টাকা অফিস আছে, আমার দেখার ব্যাপার না। দেখার বিষয় আমি তোমার টাকা চাইছি না, তুমি টাকা এখন দিবা। এখন তো আমার কাছে টাকা নাই। না কেন তোর এই চাকরি করো তুই বেরো। আমার কথা শোনো। কি শুনবো? তুমি এরকম করো না, দেখো ক্যামেরা লাগা। দেখো আমার সামান্য একটু কাজের তুই পূরণ করতে পারো না, তাহলে তোমার এই চাকরি করলাম তুমি বাইরে আছে রিস্ক আছে। আমার কথা শোনো ঠান্ডা মাথা শোনো। তুমি তোমার বান্ধবীর কাছ থেকে টাকাটা এখন ধার নাও, ঠিক আছে? আমি মাস তো শেষ, মাস শেষে যেভাবে কোন টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? যাও, যাক কোনো লোকই এখন যাও, আমার চাকরিটা চলে যাবে। আর বাবা মাস তো শেষ, বেতনটা পাইলে আমি তোমার দিয়ে দেবো, যাও। আমি কিন্তু 5000 টাকা নিব। আচ্ছা ঠিক আছে, যাও প্লিজ। মনে থাকে যে বলছি তো যাও প্লিজ, যাও। কি যে একটা মুসিবত। আসতেছি, আরে পাগল হয়ে যায়। বাজার কই? বাজার তো আমি না, টাকা নিয়ে তোমার কাছে। মানে তুমি বাজার না, তোমার তো আমি আগে বলে আসছি বাজারের কথা। যা আছে এগুলো এই করো না। যা আছে কি আছে মানে আমি তো তোমার বললাম আমি ভাইয়া দাবি আসবে। আসবে ঠিক আছে, এই করে দেবো, কই করো, আমার কাছে টাকা আছে। কই ভাই ওটা তো আমার জানা দেখা না, ওটা তুমি জানো। তুমি তোমার কাছে আমি বাজারে গিয়েছি এখন ফিল্ডে যেগুলো আছে এগুলো নাও। অত কিছু আমার জানা দরকার নাই তো। কেমনটা লাগে আমি আরো এক সপ্তাহ আগে তো বলে রাখছি ভাইয়ার বাজে। আমার ভাইয়া কি প্রতিদিন তোমার বাসায় বসে থাকে? আচ্ছা তুমি যে প্রতিটা দিয়ে মানে টাকাটা করে জিজ্ঞাসা করো, আমি কত টাকা বেতন পাই জানো না? ওটা তো আমার দেখা বিষয় না। আমার গোষ্ঠী সবাই কি আসবে না তোমার বাসায় থাকে না, ঠিক আছে, কারণ আমার দিকে তো টাকাই বলে কি। চাকরি চাকরি করো মিলিয়ে যে চাকরিতে তুমি কিছু করতে পারো না, সংসার চালাতে পারো না, বউ চালাতে পারো না।
চলে দেখে তো মোটামুটি চলতেছে না, এটা দুজন হয় না। হয় না তাহলে তোমার কাম করেছে আমার ভাইরা মেয়ে তোমার ঘটনা ছিল যে তুমি কি ছানা না হয় তো ফিরে যাচ্ছে তার মধ্যে চিল্লাচিল্লি করে না, আশেপাশে তো মানুষ থাকে, তারা কি মনে করবে যে প্রতিদিন যাও যেটা মনে করবে ওটা দেখে তো আমার লাভ নেই। এর সংসার আইসি করতে হয় এটা না ওটা না ওটা না কিছু হয় না। কথা শোনো, এগুলো ফিরাসতে বলে চলো। না আমি কোশ্চেন তোমার বাজারে তো তুমি এখন বাজার লয়ে এলো। তুমি বুঝতে পারো না আমার কাছে কোনো টাকা নাই কোনো। এই তো টাকা না দাও তোমার দেখতে পারো না। তুই আমার বিয়ে করছিস আমার ভাইরা মেয়ে কতদিন পরে তুই এখন বাজারে তুই বাজার লয়ে তুই করতে যাবে। এমন শুরু করছো কেন? তুই বাজারে না তারপর বাসায় আমি কইছি না কাহিনী মারা ভালো সব সময় এক কাছে টাকা নেই। এই তোর যে কিছু গরম তো গরম ছিলি আরে আমার শরীরটা না ভালো লাগতেছে না। শরীর ভালো না মানে এই তোর আজকে হইতেছে কর আরে এমন এমন করছো কেন? তুমি একটু করো না। আরে দিয়া দাও কাপড় চোপড় ধুবি গরম হচ্ছে যা কেমন করতেছ মানে আমার বান্দি পাইছো হ্যাঁ আর খালি ভালো লাগে না অফিসে যাও অফিসে র্যাঙ্কা না সারাদিন চিন্তা হয়ে থাকে আর কোনো কাম নেই পুরা দেয় আর কেউ বলে না অসংসার একা আমার একা বুয়া দিয়ে পারে সর কাছে নাম দাও না আচ্ছা শোনো তুমি কি হলো শরীরটা ভালো লাগতেছে। অফিসে আমার যাওয়ার দরকার নেই তো নাম অফিসের কাছে নাস্তা নাস্তা যেতে পারে বাসায় এলে একা শরীর অসুস্থ হয়ে যায় সারাদিন আমি কাজ করে অফিসে নাকি আমি তো অত কিছু আমার যাওয়ার দরকার নেই নাম যা আরে এমন ধাক্কা ধাক্কি করতেছো কেন? কেমন করছ মানে তাতে যে দোষী না তোরা অক্ষণ যে আগে গর্পুচা কাপড়গুলো দিয়া তারপর পাকার কতগুলো জিরা থাল বানিয়েছে ওগুলো দিবি যা আমি কি করেছে পরে করে তুমি অক্ষণ যে দোষী অক্ষণ যাবি খাইতে খেতে শরীরে তো চর্বি জমা লাইছে আমার কি দাসি পাইলিস আর বাজাস যাই বালতি বলতে আনতে আচ্ছা যা তাড়াতাড়ি যা একটা বান্দি পাইলিস মায়েরা তোরা সবাই কাহিনী মারায় আরে না না জান তুমি পাগল হয়ে গেছো আরে ভালো কথা তুমি না গত সপ্তাহে যে সব কিছু বলা কিন্তু আমার হবে না তুমি বলছিলে আজকে যাবো মনে আছে এখনই ভুলে গেছো আল্লাহ জানি যদি অন্য কোথাও গিয়ে তো তুমি তো আমার ভুলেই যেতা আমি পারবো না তুমি পারবো যাও আচ্ছা ভালো কথা আছে কি হয় বা জি না আজকে আমি নুডলস খাবো না পাস্তা খাবো না আজকে নানা জিনিস খাইতে হবে হ্যাঁ আর সবসময় তো ফুচকা চটপটি খাই এটাও চলবে হ্যাঁ আরে না ওটা তো একটা আবার এবারে অফিসটা আয়া যে চিন্তা হয় এই ঘর পেয়ে থাকে কি দিকটা যাবো এটা পছন্দ জানোই না তোমার বিয়ে করো থাক এটা তো জানো তুই চল আছে চলো তোমার তো আমার দেখা হইতে আছে সমস্যা আছে কেমন কথা বলতেছ? আরে না না কেন পাগল নাই কেউ জানে বলো এই তো ভালো তুমি করছো তো বিকালে কখন বেরিয়ে গেছো আমার একটু দাও। বাসায় যাইতে হ্যাঁ কি আমার কাছে দাও দেই না কাল কথা বলতে। আচ্ছা ফোনে রাখো তো আমি পরে শুনতেছি এই তো সমস্যা কার কি সাথে কথা বলতেছ? জানলাম যে তার কথা তো সমস্যা কি আমার পার্সোনাল ব্যাপার এটা তো আমি তোর জিজ্ঞাসা তুই অফিসে গিয়ে কি করছ আমি জিজ্ঞাসা যাই অফিসে যাই কি করে? অফিসে তো আমি কাজ করে যাই। আমি যে দেখি না দুই ছেলে তোর চেম্বারে তুই যে বইয়ার ছেলেগুলা আর ওরা তো আমার কলিগদের সাথে কথা বলবো আমি। কথা কম করে তোর কাজ করতে হইছিস না আমি জানলাম যে হেলো কথা মরে দেখো তো তোর লাভ আছে লাভ নেই কাজ কর তুমি আমার স্ত্রী আমি এগুলো দেখবো না। এত কিছু তো আমি দেখতে কই নাই আমি তো কারো কিছু দেখতে যাই না এরকম কথা বলো আচ্ছা কাম করতেছিস কাম কর কথা বেশি কর সব সময় আমি জানলাম মন চাই হেলো কথা কম আমি কি তোর ফোন ঘাটতে যাই হ্যাঁ তো তুমি গাইতে দেখো আমার ফোনে কি ধরনের কোনো নাম্বার আছে? আমি তোর জিজ্ঞেস দিছি হ্যাঁ জিজ্ঞেস দিছি আমি তো তোর ফোন ধরবো না তুই আমার ফোন ধরবি না তোর কাজ করতেছিস তুই কাজ কর কথা একবার কম করবি তো তুমি এরকম যে পরপুরুষের কথা বলে ঠিক করতেছো বলো? পরপুরুষের লোকের কথা বলে জাহান্নামে চলে আসতে তোর সমস্যা কি তোর সমস্যা কি হ্যাঁ তোর জিজ্ঞামু আবার কোন আনকে সব সময় আর কাজ দিতে দেব আরে ওই যে ভালো কাম কর হ্যাঁ তো তোমার লাগছে কতগুলা তুমি আসলে কাজগুলো ঠিক করতেছো না বুঝছো? আই কি করে না করে একটা কথা হবে না করে হচ্ছে চুপ করে অন্তির গল্প শুনে একটা মনে দেখানে খাড়ে তোলা ঢাইসা দোকান খাই দিতে সব জায়গায় অর্ক দিত যত সবার আপদ কি দেখে যা কয় দেখেছি বিয়ে দিছে আমারে যদি আরেকটা কথা বলতে নুনছি না তোর কপালে শুনেছে সুন্দর করে গড় পিছে তাতে খেলোয়াড়ি গুলো দেওয়ালো আইতাছি চালায় আর শান্তি পেলাম না চিন্তা করছো যদি কোনো মানুষ আর মোবাইলে পরে কি করবা আমি কই আমার দোষ। কোন মুসিবতে পড়লাম সংসারটা আল্লাহ জানে। এই
কি হইছে মানে আজকে কয়দিন হইছে এক সপ্তাহ হয়ে গেছে না তুমি যে আমার বান্ধবীদের কাছে টাকা লইতে টাকা দিয়ে দিবা আমি তো বেতন পাই না তার পর্যন্ত। বেতন পাওয়া ওটা তোমার দেওয়ার ব্যাপার না তুমি কিছু এক সপ্তাহ পর দিয়ে দিবা আজকে এক সপ্তাহ কি 8 দিনে পড়ে গেছে 7 দিন শেষ হয়ে একটু বুঝাই বলো যে বেতন পাইলে দিয়ে দিবেন, আমার কাছে তো টাকা এমন থাকা লাগবে না নাকি? কি বুঝা কই তো এক সপ্তাহের মতো করিস না কেমন লাগে এই অখটে আবে অখটে এখন আমি বাসায় কই টাকা পাবো? আজকে শুক্রবার দিন বন্ধ, ক্রিয়েশন তুমি সিলেক্ট শুরু করে দিছো। ওটা তোমার দেখার বিষয় না ওটা আমার দেখার শুক্রবার তুই রেস্ট লো মহিলা যে খাড়ে নিচে বিক্রি করে তো আমার দেখার তুই অক্ষণ আমার টাকা এখন আমি স্যালারি পাই না, স্যালারি না পেলে কোথা থেকে টাকা দেব? তুমি তোমার বান্ধবীর বুঝাই বলো যে বেতন পাইলে টাকা আমি দেব। পারতাম না বুঝা কইতে কে আমার কি একটু মানিজত নাই আমি ওকে এক সপ্তাহের কথা আজকে আবার কমু আর এক সপ্তাহ নিস ওটা পারতাম না তুই অক্ষণ টাকা দিবি সমস্যা তুই টাকা দে টাকা বের কর এখন আমি নামে কই যাবো? টাকা তুমি কই, আমার কাছে টাকা তুই থাকা লাগবে জাহান না। নামে তো টাকা বের করে তুই টাকা দে এখন কত বেশি কষ্ট লিখা কত একটা বেশি দিন রাখতে রাখছিল তোরা এই টাকা বের কর টাকা নাই আমার কাছে, আমি টাকা দিতে পারবো না। আমি তুই অক্ষণ টাকা দে তুই কোন সুবিধা সিস্টেম নেই তুমি বুঝতেছ না কেন? আমি আমার স্যালারি পাই না, স্যালারি পাই না দেখে তো আমার কাছে টাকা নাই, টাকা কইতে দেবো। স্যালারি পাস না কিলি করে তোমার ব্যবসা তাহলে তুই এসে কি করছ কি লিখা 30 টাকা চাইতে পারছ না ওই খেতে গিয়ে কামলা দিবি তাও তুই 12 টাকা কামাইতে দিবি আমি কিছু করলে টাকা পাই না আমি বাজারের কথা বলে টাকা নেই আমি শপিংয়ের কথা বলে টাকা নেই তাহলে বিয়ে করছিস কি লিখা হ্যাঁ বিয়ে করছিস লিখা বিয়ে করানোর আগে মাথায় তুই ঢুকালাস না আমার এই টাকা দিয়ে আমি বউ চালাইতে পারো না আমি কিছু জানি না তুই অক্ষণ টাকা দিবি তুমি এমন শুরু করছো কেন? বাসায় তো বুঝলাম না তো কিছু। ও মা গো হে গলা সন্ধি বাইরে গেছে এবার আমার দিকে চোখ রাখা দেবে সাহসটা কত বড় আমি করলাম না তোর সংসারে আমার জ্বালাতে জ্বালাতে আর শেষ করে গেছে ও এবার কই ইয়া করছে তোর সংসারে আমি দোষ টাকা লাগতে মানে চল তুই আমি অক্ষণ যাবো বাবা আর তুই আমার চোখ রাখা গেছিস না তোর এটা শর্ত দিতে হইব তুই রেডি থাকিস কাগজ লে শয়তানের বাচ্চা কোন আনকার চিন্তা করছো মানে অত্যাচার করে ওই আমারে শাসায়। হায় কপাল। হ্যালো, হ্যাঁ দোস্ত। কে? দাঁড়ান নিচে তোর মাম্মা আমার বিরুদ্ধে? কে দিছে? কি কইতাম দুঃখের কথা। দেখ সারাদিন সারা সময় সারা মানে যতদিন মানে ওগুলোকে বিয়ে হয়েছে পর থেকে মানে হয় আমার উল্টো পাল্টা অত্যাচার করছে আর নয় আমার মধ্যে নারী নিজের মা বলে কোনো কাজ কর। তুই নিজে চোখ দেখছিস কি? মানে আমার উঠতে বইতে খাইতে সবসময় মানে আমার অত্যাচার করতো জানোস তুই। পারনা মানে খালি আমার গায়ে হাত তুলো মাঝে মাঝে তুলছে বুঝছো, বাদ বাকি রায় না। তারপর দেখ ওই কিন্তু আমার লাগে কি কাজটা করলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়।